গুড মর্নিং সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর একটি কমপ্লিট ভিডিও করছি, যা স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম ক্লাসে আমরা জানব ফ্যামিলি প্ল্যানিং কী, এর ডেফিনিশন, টাইপস, পারপাস অ্যান্ড ডিটেলে আলোচনা করব এটি এত কেন গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তাহলে দেখবো আমরা কি ফ্যামিলি প্ল্যানিং কি, এর ডেফিনেশন। ফ্যামিলি প্ল্যানিং is the practice by which individual or couple decide when to have children and how many children to have and the spacing between pregnancies using contraceptive method and reproductive health services. এর মানে হলো যে কোনো দম্পতি নিজের ইচ্ছা বা শারীরিক সক্ষমতা অনুযায়ী সন্তান গ্রহণের সংখ্যা এবং সময় নির্ধারণ করা একটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। এটাকে আমরা বলি ফ্যামিলি প্ল্যানিং। বা তোমাদের যদি এটা বেশি কঠিন লাগে বা টাফ লাগে, তাহলে আমি আর একটু ইজি ভাষায় বলে দিচ্ছি। কন্ট্রোলিং দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ চিলড্রেন ইউজিং কন্ট্রাসেপটিভ মেথড। এটাও তোমরা লিখতে পারো। এটাও হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের ডেফিনেশন। দেন নেক্সট দেখবো অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং। ফার্স্ট দেখবো আমরা প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি। সেকেন্ড দেখবো আমরা স্পেস বার্থ, মানে আইডিয়াল যে গ্যাপ রাখতে হয় সেটা 3 to 5 ইয়ার্স। এই স্পেস দুটো বাচ্চার মিডিলে যে গ্যাপটা রাখবো আমরা সেটা হচ্ছে 3 to 5 ইয়ার্স, বা মিনিমাম আমরা 3 ইয়ারও রাখতে পারি। দেন থার্ড দেখবো রিডিউস মেটার্নাল মর্টালিটি। মর্টালিটি রেট মানে তো জানোই তোমরা, ডেথ রেট। তাহলে আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে রিডিউস করতে পারি মেটার্নাল মর্টালিটি রেট। দেন ফোর্থ হচ্ছে রিডিউস ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি। দেন ফিফথ দেখবো ইমপ্রুভ ফ্যামিলি হেলথ অ্যান্ড ইকোনমিক স্টেবিলিটি। সিক্সথ প্রিভেন্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এই ফ্যামিলি প্ল্যানিং বা কন্ট্রাসেপটিভ মেথডের মাধ্যমে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারবো। দেন সেভেন্থ হচ্ছে প্রমোট রেসপন্সিবল প্যারেন্টহুড। এগুলো সব হচ্ছে কি আমাদের অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং এর, মানে মেইন এইমস কি, আমরা কেন ফ্যামিলি প্ল্যানিং করব। দেন নেক্সট দেখবো আমরা এবার দেখবো আমরা ইম্পর্টেন্স অফ ফ্যামিলি প্ল্যানিং। এর মধ্যে ফার্স্ট হচ্ছে প্রিভেন্ট হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি বলতে বোঝায় যে যদি কোনো মাদারের বা ডায়াবেটিস থাকে বা হাইপার টেনশন থাকে, তাহলে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারবো ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে। দেন সেকেন্ড হচ্ছে ইমপ্রুভ মাদার নিউট্রিশনাল স্ট্যাটাস। থার্ড হচ্ছে রিডিউস আনসেফ অ্যাবর্শন। ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে এটা খুব ইম্পর্টেন্স, রিডিউস করতে পারি আনসেফ অ্যাবর্শন। দেন এনহেন্স ওমেন এম্পাওয়ারমেন্ট। দেন লাস্ট ওয়ান ইজ সাপোর্ট ন্যাশনাল পপুলেশন কন্ট্রোল। দেন নেক্সট দেখবো আমরা টাইপ অফ মেথডস। এই টাইপ অফ মানে ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথড, সেটা আমরা তিনটা ভাগে দেখবো। ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট মেথড। এই পার্মানেন্ট মেথডের আন্ডারে পড়ছে হচ্ছে ভ্যাসেক্টমি, মেল স্টেরিলাইজেশন। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে টিউবেক্টমি, ফিমেল স্টেরিলাইজেশন। দেন সেকেন্ড হচ্ছে ন্যাচারাল মেথড। এই ন্যাচারাল মেথডের আন্ডারে পড়ছে সেফ মেথড, বা যেটাকে আমরা রিদম মেথডও বলে থাকি। দেন সেকেন্ড হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া মেথডস, যেটা হচ্ছে এলএম ও বলে থাকি আমরা। দেন থার্ড হচ্ছে উইথড্রয়াল মেথডস। দেন দেখবো থার্ড নাম্বার টাইপস টেম্পোরারি মেথডস। টেম্পোরারি মেথডসের মধ্যে পড়ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কন্ডম মেল অ্যান্ড ফিমেল, দেন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, দেন IUCD intrauterine contraceptive device, then last one is implant. So vasectomy কি? Vasectomy is a permanent family planning methods for male in which the vas deferens is cut and tied, preventing sperm from mixing the semen. মানে এটা বলতে তোমরা বুঝতে পারলে তো যে ফ্যামিলি ভ্যাসেক্টমিটা একটা পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথডস, যেটা হচ্ছে ভাস ডিফারেন্সটা কেটে বা বেঁধে দেওয়া হয়। কিসের জন্য? প্রিভেন্ট করে স্পার্ম উইথ মিক্সিং উইথ দ্য সিমেন, যাতে স্পার্মটা সিমেনের সাথে মিক্স না হয়। তো এটাকে আমরা বলবো ভ্যাসেক্টমি। এটা হচ্ছে মেল স্টেরিলাইজেশন, এটা পার্মানেন্ট মেথড। এর মেন পারপাস দেব কিসের জন্য আমরা ভ্যাসেক্টমি করে থাকি। ফার্স্ট হচ্ছে কি পার্মানেন্ট কন্ট্রাসেপশন। এটা হচ্ছে পার্মানেন্ট একটা কন্ট্রাসেপটিভ মেথড টু প্রিভেন্ট প্রেগনেন্সি। দেন থার্ড ওয়ান সিম্পল সেফ অ্যান্ড কস্ট এফেক্টিভ মেথডস অ্যান্ড মেল পার্টিসিপেশন ইন ফ্যামিলি প্ল্যানিং। এটাতে মেল, যেহেতু এটা মেল ভ্যাসেক্টমি, তাই এটাতে হচ্ছে মেলরাই পার্টিসিপেট করবে। দেন দেখবো আমরা টাইপ অফ ভ্যাসেক্টমি।
ফার্স্ট হচ্ছে কনভেনশনাল ভ্যাসেক্টমি। কনভেনশনাল ভ্যাসেক্টমিটা হচ্ছে স্মল ইনসিশন ইন মেড। এটাতে কি হবে, মানে ছোট্ট একটা কাটা হবে, যেটা ইনসিশন ইন মেড, অ্যান্ড ভাস ডিফেন্স ইজ কাট অ্যান্ড টাইট। এটা কেটে ভাস ডিফেন্সটাকে কাটা হবে এবং এটাকে বেঁধে দেওয়া হবে। দেন ভাস ডিফারেন্স ইজ কাট অ্যান্ড টাইট। অ্যান্ড সেকেন্ড টাইপ দেখবো আমরা নো স্ক্যাপেল ভ্যাসেক্টমি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি NSV। এটা মোস্ট কমন ইন ইন্ডিয়া, এটাই মেইনলি ইউজ হয়। এটা নো ইনসেশন, এটা ফাস্টার রিকভারি অ্যান্ড স্মল পাঞ্চার। এটাতে কি হয়, লেস পেইন, মানে খুব কম ব্যথা হয় এবং লেস ব্লিডিং। এটা একটা সেফ মেথড। দেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবো। ফার্স্ট হচ্ছে কি ম্যারিড মেল, দেন হ্যাজ কমপ্লিটেড ফ্যামিলি, মানে যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে বা দুটো বাচ্চা নেওয়ার ছিল, নিয়ে নিয়েছে, এরপরে আর নেবে না, তো তাদেরকে আমরা এই পার্মানেন্ট মেথডটা করে থাকি। দেন ইউজুয়ালি এজ হচ্ছে গ্রেটার দেন 21 ইয়ার্স অ্যান্ড মেন্টালি সাউন্ড অ্যান্ড ভলেন্টারি কনসেন্ট, মানে এটাতে পুরোটা মেন্টালিটি প্রিপেয়ার হতে হবে বা ভলেন্টারি কনসেন্ট থাকতে হবে। দেন আমরা দেখবো প্রসিডিওর্স। ফার্স্ট স্টেপ হচ্ছে, ফার্স্ট আমরা কি নেবো, যে কোনো প্রসিডিওর্স করার ক্ষেত্রে তো আমরা আগে রিটেন কনসেন্ট নিই, তাহলে রিটেন কনসেন্ট নিতে হবে। দেন হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দেবো। দেন ফার্স্ট রেফারেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন কাট অ্যান্ড টাইট, এটা তোমাদেরকে আমি একটা পিকচার দেখিয়ে দেবো, তাহলে ভালো বুঝতে পারবে। দেন ড্রেসিং অ্যাপ্লাই করব, টাইম হচ্ছে এখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট। দেন দেখবো পোস্ট প্রসিডিওর্স কেয়ার। পোস্ট প্রসিডিওর মানে কি, আফটার যে ভ্যাসেক্টমি হয়ে যাওয়ার পরে যে কেয়ারটা আমরা দিই সেটাকে বলি পোস্ট প্রসিডিওর্স কেয়ার। এটা রেস্ট ফর 24 to 48 আওয়ার, কিপ এরিয়া ক্লিন অ্যান্ড ড্রাই, দেন অ্যাভয়েড হেভি ওয়ার্ক ফর 7 days। এই হেভি ওয়ার্কটা আমরা কেন বারণ করি 7 days, ফর 7 days-এর জন্য, কারণ যে ইনসিশন সাইড বা কোনো রকমের যাতে পেন না হয়, তার জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি। দেন ওয়ার ওয়ার হচ্ছে স্ক্রোটাল সাপোর্ট। দেন মাইল্ড পেন অ্যান্ড সুইলিং ইজ নর্মাল, মানে হালকা ব্যথা এবং হতে বা সুইলিং হচ্ছে যেটা ফুলে যাওয়া, এটা নর্মাল। দেন কন্ট্রাইন্ডিকেশন মানে যেটা আর কি থাকলে আমরা এই ভ্যাসেক্টমি মেথডটা করতে পারবো না। এটা হচ্ছে লোকাল স্কিন ইনফেকশন যদি হয়, বা ব্লিডিং ডিসঅর্ডার্স আছে, স্ক্রোটাল ইনফেকশন আছে, বা অ্যাকুইট ইলনেস আছে, তাহলে আমরা এই ভ্যাসেক্টমি মেথডটা করতে পারবো না। দেন নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স। এটা খুবই ইম্পর্টেন্স, যেমন ভ্যাসেক্টমি ইজ নট ইমিডিয়েটলি এফেক্টিভ, মানে এটা আমাদের দেখতে হবে যে ভ্যাসেক্টমিটা করার সাথে সাথে কিন্তু এটা ওয়ার্ক করবে না। এটা যেমন ধরো অ্যানাদার কন্ট্রাসেপটিভ মাস্ট বি ইউজ ফর 3 months অর 20 ইজাকুলেশন সিমেন্ট ইজ কনফার্ম সাকসেস, মানে আমাদের এটা ভ্যাসেক্টমিটা করার 3 মাস পর্যন্ত কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে এবং 20 ইজাকুলেশন একটা সিমেন্ট টেস্ট দেখে তারপরে এটা সাকসেস হবে যে কাজ করছে কি না। দেন অ্যাডভান্টেজ দেখবো আমরা, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। দেন ইট ইজ ভেরি এফেক্টিভ, 99% চান্স এটাতে যে প্রেগনেন্সি রুকা যাবে, মানে প্রেগনেন্ট হবে না, ওটা প্রিভেন্ট করা যাবে প্রেগনেন্সিকে। অ্যান্ড নো এফেক্ট অন সেক্সুয়াল লাইফ, ইট ইজ সিম্পল অ্যান্ড সেফ অ্যান্ড নো হরমোনাল সাইড এফেক্ট। মানে এটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে ভ্যাসেক্টমিটা হচ্ছে আমাদের এটা পার্মানেন্ট মেথড, এটা ভেরি এফেক্টিভফুল, কারণ 99% চান্সেস থাকে। দেন নো এফেক্ট, নো সেক্সুয়াল লাইফ, দেন সিম্পল, সেফ, অ্যান্ড ইট ইজ নো হরমোনাল সাইড এফেক্ট। দেন দেখবো আমরা ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড, এটা রিভার্সেবল করতে গেলে প্রচুর ডিফিকাল্টলি। দেন নেক্সট হচ্ছে নট এফেক্টিভ ইমিডিয়েটলি অ্যান্ড ডাজ নট প্রোটেক্ট ফ্রম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা HIV। অ্যান্ড নেক্সট দেখবো হচ্ছে কমপ্লিকেশনটা খুবই রিয়ার, এটা তোমরা দেখে নিও, পয়েন্ট করে দেওয়া আছে। দেন নেক্সট দেখবো আমরা মাইথ অ্যান্ড ফ্যাক্ট। মাইথের মধ্যে পড়ছে সেক্সুয়াল উইকনেস অকার, অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে সেক্সুয়াল পাওয়ার রিমেইন সেম। এটা তোমরা বুঝতে পারলে তো। ম্যাথ মানে কি, অনেকের ধারণা যেমন থাকে যে ভ্যাসেক্টমি করলে হচ্ছে সেক্সুয়াল উইকনেসটা কমে যায়, আসলে এটা না। দেন হচ্ছে নেক্সট হচ্ছে কি দেখবো নো ইজাকুয়েশন, ফ্যাক্ট হচ্ছে ইজাকুয়েশন অকার নর্মালি। দেন লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, রোল অফ নার্স। এখানে ফার্স্ট রোল অফ নার্স পড়বে কাউন্সিলিং, পেশেন্টকে আগে কাউন্সিলিং করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট প্রসিডিওর্স কেয়ার অ্যান্ড হেলথ এডুকেশন। দেন নেক্সট দেখবো আমরা, এই যে যেমন তোমরা এটাতে দেখো, আমি তোমাদেরকে বললাম ভ্যাসেক্টমি মেল স্টেরিলাইজেশনে
এই যে দেখো এখানে আমাদের কি করতে হচ্ছে, ভাস ডিফারেন্সটাকে কেটে অ্যান্ড টাইট মানে এটাকে কেটে বেঁধে দেওয়া হচ্ছে যাতে স্পার্মটা এই সিমেনের সাথে মিক্স না হয়। দেন নেক্সট দেখবো আমরা টিউবেক্টমি। টিউবেক্টমি হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন। এটা হচ্ছে ফার্স্ট ডেফিনেশন, টিউবেক্টমি ইজ এ পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং ফর ফিমেল in which the fallopian tubes are cut and tied or blocked to prevent fertilization. সেম প্রসেস ওটা ছিল মেলের জন্য, এটা ফিমেলের জন্য। এখানেও সেম করা হয় যে ফিমেলের যে ফ্যালোপিয়ান টিউবটা আছে সেটাকে কাটা হয় বা ওখানে টাইট করে বেঁধে বা ওটাকে ব্লক করে দেওয়া হয় সেজন্য টু প্রিভেন্ট ফার্টিলাইজেশনের জন্য। দেন হচ্ছে পারপাস। দেন দেখবো আমরা হচ্ছে পারপাসের মধ্যে ফার্স্ট হচ্ছে ইট ইজ এ পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড and to prevent pregnancy and for women who have complete their family. Then next দেখবো হচ্ছে টাইপস অফ টিউবেক্টমি। এটা ফার্স্ট টাইপ হচ্ছে মিনি ল্যাব টিউবেক্টমি, এটা হচ্ছে স্মল অ্যাবডোমিনাল ইনসেশন করা হয় অ্যান্ড মোস্ট কমনলি মেথড ইন ইন্ডিয়া। এই মেথডটা খুবই কমন ইন ইন্ডিয়াতে। দেন নেক্সট দেখবো হচ্ছে ল্যাপ্রোস্কোপিক টিউবেক্টমি। ল্যাপ্রোস্কোপিক টিউবেক্টমির মধ্যে হচ্ছে ডান ইউজিং ল্যাপ্রোস্কোপ ইউজ করে ইউজিং মানে টিউবেক্টমিটা করা হয় অ্যান্ড লেস পেইন অ্যান্ড কুইক রিকভারি। দেন থার্ড দেখবো হচ্ছে পোস্টপার্টাম টিউবেক্টমি। এই পোস্টপার্টাম টিউবেক্টমিটা ডান উইথিন 7 days আফটার ডেলিভারি। and fourth one is interval টিউবেক্টমিটা করা হয় 6 week after delivery or abortion. দেন দেখবো আমরা হচ্ছে প্রসিডিওর হচ্ছে কি সেম জিনিস, রিটেন ইনফর্ম কনসেন্ট নিতে হবে, প্রি অপারেটিভ প্রিপারেশন করতে হবে, দেন লোকাল বা জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে, দেন ফ্যালোপিয়ান টিউবটাকে আইডেন্টিফাই করে সেটাকে কাটতে হবে বা কেটে তারপরে টাইট করতে হবে, দেন ড্রেসিং অ্যাপ্লাই করতে হবে। পোস্ট প্রসিডিওর কেয়ার মানে আফটার প্রসিডিওরস হয়ে যাওয়ার পরে কি কি কেয়ার আছে, ফার্স্ট হচ্ছে ভাইটাল সাইন্স দেখতে হবে, দেন অবজার্ভ ফর ব্লিডিং, ইনফেকশন, দেন মেনটেন উন্ড হাইজিন, দেন অ্যাভয়েড হেভি ওয়ার্ক ফর 7 to 10 days, দেন হচ্ছে ফলো আপ ভিজিট অ্যাডভাইস করতে হবে পেশেন্টকে। এগুলো সব কিছু আন্ডারে পড়ছে পোস্ট প্রসিডিওরস কেয়ারের মধ্যে। দেন আমরা দেখবো এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে কি পড়ছে, ম্যারিড ওমেন, দেন কমপ্লিট ফ্যামিলি, দেন ইউজুয়ালি এজ গ্রেটার দেন 22 years, দেন মেন্টালি সাউন্ড থাকতে হবে অ্যান্ড ভলেন্টারি রিটেন কনসেন্ট নিতে হবে। দেন দেখবো নেক্সট আমরা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, মানে কি কি হলে আমরা এই টিউবেক্টমিটা করতে পারবো না। ফার্স্ট হচ্ছে কি প্রেগনেন্সি, দেন পেলভিক ইনফেকশন, দেন সিভিয়ার অ্যানিমিয়া, দেন সিভিয়ার মেডিকেল ইলনেস, দেন অ্যাবডোমিনাল ইনফেকশন। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখলাম আমরা কি কন্ট্রা ইন্ডিকেশন। এবার দেখবো আমরা কি অ্যাডভান্টেজ। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে কি এটা হচ্ছে পার্মানেন্ট অ্যান্ড হাইলি এফেক্টিভ মেথড, দেন নো এফেক্ট অন সেক্সুয়াল লাইফ, then no hormonal side effect and one-time procedures. Then disadvantage, it is a permanent reversible খুব ডিফিকাল্টলি এটা, then surgical risk আছে, then does not protect against STD and HIV. দেন কমপ্লিকেশন খুব রিয়ার, তোমরা এগুলো দেখে নিও কমপ্লিকেশনগুলো। দেন হচ্ছে রোল অফ নার্সের তো ফার্স্ট হচ্ছে কাউন্সিলিং বা মোটিভেশন করতে হবে, প্রি অপারেটিভ প্রিপারেশন, দেন পোস্ট অপারেটিভ কেয়ার, দেন হেলথ এডুকেশন অ্যান্ড ফলো আপ সাপোর্ট। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। দেন দেখো যে ফিমেল স্টেরিলাইজেশন এই ছবিটাতে টিউবেক্টমি করছে, এই যেমন ফ্যালোপিয়ান টিউবটাকে আমরা কি করি এই যে কেটে দেওয়া হচ্ছে, তারপর ওটাকে মানে ব্লক করে দেওয়া হচ্ছে যাতে ফার্টিলাইজেশন না হয়। দেন দেখবো আমরা হচ্ছে নেক্সট হচ্ছে টাইপ। এই যে নেক্সট হচ্ছে ফ্যামিলির যে মেথডগুলো ছিল কোনোটার মধ্যে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট যেমন দেখেছিলাম আমরা এখানে পার্মানেন্ট মেথড, এটা দেখবো আমরা সেকেন্ড ওয়ান ইজ ন্যাচারাল মেথড। তাহলে আমাদের পার্মানেন্ট মেথডটা হয়ে গেল, এখন দেখবো আমরা ন্যাচারাল মেথড। এই ন্যাচারাল মেথডটা হচ্ছে কোনো ড্রাগ বা ডিভাইস ইউজ করতে হয় না। এটার ফার্স্ট এর আন্ডারে পড়ছে সেফ পিরিয়ড, যেটাকে আমরা রিদম মেথডও বলি। এই সেফ পিরিয়ডটা মানে কি অ্যাভয়েড ইন্টারকোর্স ডিউরিং ফার্টিলাইজ ডেজ, মানে 10 থেকে 17, মানে হচ্ছে যখন পিরিয়ড স্টার্ট হওয়ার পর মানে 10 থেকে 17 দিনের মধ্যে আর কি মানে অ্যাভয়েড করতে হবে ইন্টারকোর্স, এটাকে আমরা বলি কি সেফ পিরিয়ডস। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ল্যাকটেশনাল এমেনোরিয়া মেথডস, এটাকে আমরা অনেক সময় ল্যাম বলেও থাকি, LAM। তো ল্যাকটেশনাল মানে আমরা তো সবাই জানি যে ব্রেস্ট ফিডিং মাদার, আর এমেনোরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মানে অ্যাবসেন্স অফ পিরিয়ডস যখন হচ্ছে, আর ল্যাকটেশন মাদারের তো আমাদের আপ টু 6 month পর্যন্ত মানে মিন্স আসে না,
তো সেই সময় আর কি এটা এফেক্টিভ থাকবে। অ্যান্ড কন্ডিশন হচ্ছে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, নো মিনস্ট্রুয়েশন, বেবি হচ্ছে 6 মান্থ, আপ টু 6 মান্থ পর্যন্ত আমরা হচ্ছে ইন্টারকোর্স করতে পারবো। দেন হচ্ছে থার্ড ওয়ান হচ্ছে উইথড্রয়াল মেথড। উইথড্রয়াল মেথড, পেনিস উইথড্রয়াল বিফোর ইজাকুয়েশন, এটা লেস রিয়েলেবল। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা দেখব নেক্সট যে টাইপসগুলো আছে, নেক্সট টাইপসগুলো ডিটেলসে উইথ এক্সাম্পল অ্যান্ড নার্সেস রোল, এগুলো সব আমরা নেক্সট